বন্ধুরা, তৈরি হয়ে নাও এক নতুন অ্যাডভেঞ্চার জন্য, যেখানে রহস্য আরো গভীর আর বিপদ আরো কাছে। জাদুর পাহাড়ের ডাক, পর্ব ৩। জাদুর পাহাড় জেগেছে। একদা এক গভীর সমুদ্রের তলে সাগরপুরের শান্ত নীল জলে নায়রা আর নূর ভাসছিল চুপচাপ। পুচকির কথা এখনো ওদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। জাদুর পাহাড় জেগেছে, পুরনো শত্রু? নায়রা ফিসফিস করে বলল। নূর ধীরে ধীরে ওপরে তাকালো। দূরে এক পাহাড়ের ছায়া কাঁপছে। না, ছায়া না, ওটা যেন নিজে নিজে নড়ছে। তারা দুজন ভেসে চলল পাহাড়ের দিকে। পথে পড়ল এক পুরনো ডুবে যাওয়া রাজপ্রাসাদ। সেখানে পানির নিচে দাঁড়িয়ে ছিল একজন জল পিশাচ। তার চোখে আগুনের মতো আলো আর মুখে একটা তালা লাগানো। পিশাচটা হঠাৎ বলে উঠল, তোমরা পাহাড়ে যাচ্ছ, তবে এক রহস্য তোমাদের জানা দরকার। সেই পাহাড় শুধু পাথর না, ওটা এক ঘুমন্ত দৈত্য। নূর আটকে উঠে নায়রার হাত চেপে ধরল। তবে কি পাহাড়টা বেঁচে আছে? সাগরপুর তখন ছিল সবথেকে শান্ত শহর, যেখানে রূপকথার মৎস্যকন্যারা খেলত। নূর আর নায়রা, দুই ছোট্ট জলপরী, সাগরপুরের সবচেয়ে সুন্দর কোরাল রাজ্যে খেলা করছিল। তারা জানতো এটা কি আমাদের? ঠিক তখন দেয়ালের পেছন থেকে একটা শব্দ এলো। জলপিশাচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তার নাম আলজারু। সে 1000 বছর ধরে ঘুমিয়েছিল। কিন্তু কারো ডাক হয়তো তোমাদের তাকে জাগিয়ে তুলেছে। বেশি কিছু বলার আগেই পাহাড়ের বুক থেকে একটা বিকট আওয়াজ এলো। ড ড ড ড ডু। সাগরের নিচে কাঁপন শুরু হলো। পাথর ফেটে এক বিশাল দরজা খুলে গেল, আর তার ভেতর দিয়ে বেরিয়ে এলো বিশাল এক চোখ, যা ধীরে ধীরে খুলে যাচ্ছে। এবার কি হবে? নায়রা আর নূর কি পিছিয়ে যাবে, নাকি তারা এক নতুন মিত্র খুঁজে পাবে এই দৈত্য পাহাড়ের গায়ে? ঘরের মাঝখানে ঘুমিয়ে আছে সেই দৈত্য গারু। তার শরীর পাথরে, কিন্তু বুকের ভেতর দেখা যাচ্ছে একটা নীল জ্যোতির ছটফটানি। আলজারু এখনো পুরোপুরি জাগেনি। ও, কিন্তু স্বপ্নের ভেতরেও দুলছে। আলজারু এখনো পুরোপুরি জাগেনি, কিন্তু স্বপ্নের ভেতরেও দুলছে। দুজনই ঘুরে তাকালো। ওর কিছু বলার আগেই চারদিক কাঁপতে লাগলো। জলপরি বলল, আমি এক সময় পাহাড় পাহারা দিতাম, কিন্তু সে